আসসালামু আলাইকুম। পর্ব নাম্বার 2। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আমার রব, আপনি আমার জবানের সেই দুর্বলতা থেকে মোচন করিয়া দিন। আল্লাহ তাআলা বললেন, আমি তোমার জবানের সেই দুর্বলতা থেকে মোচন করিয়া দিলাম এবং তোমার ভাই হারুনকে আমিও নবীর মর্যাদায় উপহারকৃত করিয়া দিলাম। মুসা আলাইহিস সালাম তার পশু পাল এবং দাস দাসীকে নিয়ে মিশরে যাওয়ার জন্য অগ্রসর হইলেন। মিশরে যাওয়ার পর বাদশাহের এক দূত ফেরাউনকে গিয়ে বলল, হে বাদশাহ, আপনার সেই অপরাধ আসামি মুসা মিশরে আগমন করিয়াছে। ফেরাউন বললেন, তাকে আপনি নিয়ে আসেন। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি আমার সাথে শত্রুতা করেছ এবং তার জন্য তোমাকে আমি হত্যা করিবার সিদ্ধান্ত নিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, তুমি আল্লাহকে বিশ্বাস করো এবং খোদায়ে দাবির মতো মারাত্মক অপরাধ আর করিও না। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল, হে মুসা, তোমার ওই রবের উপর ঈমান আনলে তোমার রব আমাকে কি পুরস্কার দিবেন? মুসা আলাইহিস সালাম বললেন, তোমাকে দীর্ঘ বৎসর আয়ু দান করবেন এবং পুরো দুনিয়ার রাজত্ব দান করবেন এবং কিয়ামতের দিন তোমায় বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। ফেরাউন বলল, আমি তোমার রবের উপর ঈমান আনব না, কারণ আমি নিজেই একজন রব হয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলল, হে ফেরাউন, তুমি যদি আল্লাহর উপর ঈমান না আনো, তোমাকে আল্লাহ গজব নাজিল করবেন। ফেরাউন তার সৈন্যকে বলল, হে আমার সৈন্যর দল, তুমি মুসাকে হত্যা করিয়ে দাও। সৈন্যদল মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তরবারি নিয়ে অগ্রসর হইল। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিখানা জমিনে ফেলে দিলেন এবং তাহা ভীষণ বড় একটি অজগর সাপে পরিণত হইল। অজগর সাপ দেখে তার সব সৈন্যগুলো পালাইতে লাগলো। মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, তুমি একটু ভেবে দেখো যে তুমি নিজেকে শ্রেষ্ঠবান মনে করছো, তুমি ধ্বংস হয়ে যাবে। এই বলে মুসা আলাইহিস সালাম আজকের মতো চলে গেলেন।